আমরা এমন একটা রেসিপি বানাবো যেটা দেখার পর আপনাদের মাথার উপরে আসমান ভেঙে পড়বে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি আক্কা সালের মায়ের খাটের নিচ থেকে কতগুলো দুর্দান্ত আলু চুরি করে নিয়ে এসেছি। আলুগুলার ডেড বডি থেকে চামড়াটা আলাদা করে সাপাল দিয়ে এটাকে সুন্দর করে পোস্টমর্টম করে নিয়েছি। তারপরে একটি পাতিলের উপরে চুলা বসিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে পাতিলটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পাতিলটি যখনই ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়ে যাবে তখনই সেখান থেকে আব্দু সালের মায়ের খাটের নিচ থেকে চুরি করে আনা কিছুটা কেরাসিন তেল গপ গপ করে ঢেলে দেবো। তেলের শরীরের উপরে ঢেলে দেব কতগুলো পেঁয়াজ মরিচ এবং আলুর ডেড বডি। এগুলো যখনই একদমই পুরো কয়লা পরিণত হয়ে যাবে তখনই সেখানে দিয়ে দেব কতগুলো হলুদ মরিচের আবরণ। মরিচগুলো একদম লাড়াচাড়া করতে করতে যখনই এগুলো একদম পুরো কয়লায় পরিণত হয়ে যাবে টেস্টি সল্ট দিয়ে সেটাকে আমরা আবরণ করে নিচে নামিয়ে নেব। এরপরে ডাইনোসরের মুখ থেকে চিনি আনা একটি পাত্রের মধ্যে দিয়ে দেব কতটুকুলো ব্লিচিং পাউডার, সেই সাথে উপর দিয়ে ছিটিয়ে দেব কতটুকু কালো জিরার ডেড বডি। একসাথে মিক্সিং করা হয়ে গেলে তার উপর দিয়ে ঢেলে দেব কতগুলো কেরাসিন তেল। কিছু মিক্সিং করা হয়ে গেলে এগুলাকে সুন্দর করে ইটের গোল্লার মতো শক্ত হয়ে গেলে তখনই এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা একদম ইটের গোল্লার মতো হয়ে যায়। তারপর আপনার নোংরা হাতটা অপরিষ্কার করার জন্য পানিতে কিছুটা হাতটা ভিজিয়ে নিয়ে তারপর এটাকে সুন্দর করে গোল্লা করে কিছুক্ষণ রেখে দেবেন যাতে এটা ইটের মতো শক্ত হয়ে যায়। এখন অপেক্ষা করা হয়ে গেলে তখনই এলিয়ানের দেশ থেকে ছুঁড়ে মারা একটি আশ্চর্য যন্ত্রের উপরে এগুলাকে দিয়ে ভালো করে আপনার মুখ পরিমাণ লেপে নেবেন। পরে ডাইনোসরের মুখ থেকে চিনি আনে একটি পাত্রের মধ্যে কিছুটা ব্লিচিং পাউডার ও ডাইনোসরের মুখের লালা দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে এটাকে আটার পরিণত করে নিতে হবে। আপনার মুখ পরিমাণ লেপা রুটিটাকে সুন্দর করে সাপাল দিয়ে স্লাইস করে কেটে এটার আগা গোয়া মাধ্যমে ডাইনোসরের লালাগুলা মিশিয়ে নিতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রসেসটা দিয়ে আপনার এক্স এর মনের মতো করে সুন্দর করে এঁকে নেবেন। দোকা খেতে খেতে পৃথিবীর শ্রেষ্ঠ প্রচেষ্টা দিয়েও এক্স এর মনের মতো আকৃতি দিতে ব্যর্থ হলাম। নিজের ব্যর্থ এবং পচা মার্কা প্রচেষ্টা দিয়ে যতক্ষণ পর্যন্ত পারিনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি এই ফালতু খাবারটা তৈরি করার জন্য। পরে একজন বিখ্যাত ডাইনোসরের হাতে এই ফালতু খাবারটা তৈরি করার জন্য তাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম। খাবারগুলার জীবন্ত লাশ বানানোর জন্য একটি পাতিলের উপরে চুলা বসিয়ে তার মধ্যে ঢেলে দিলাম কতগুলো গপ গপ করে কেরাসিন তেল। তেলগুলো যখনই দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে তখন চুলাটাকে একদম হাই স্কলে দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে পুড়ে নিবেন। কিছু শেষে যখন এই বিরক্তিকর খাবারটা আমি আমার মুখে দিলাম তখন মনে হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ বিরক্তিকর পালতু খাবার কারো খাওয়ার দরকার নেই।